আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অনারেবল অডিয়েন্স, খুব সহজে যে কোনো ইংলিশ ওয়ার্ড বা শব্দ বা যে কোনো কিছু মনে রাখার খুবই ইফেক্টিভ একটি টেকনিক বা একটা সিস্টেম আমি আপনাদেরকে আজ বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা এই টেকনিক বা এই সিস্টেমটি ফলো করেন তাহলে ইংলিশ যে কোনো ওয়ার্ড বা শব্দ খুব সহজে সারা জীবন মনে রাখতে পারবেন। আপনারা হয়তো দেখেছেন আমাদের কানের পাশে যদি কেউ অডিও ভিডিও চালিয়ে রাখে, ওইটা একসময় আমাদের কানে রেকর্ড করে ফেলে, ওইটা আমাদের মুখস্থ হয়ে যায়। অনেক সময় দেখবেন আমাদের কানের পাশে কোনো ওয়াজ, কোনো ইসলামী সঙ্গীত বা যে কোনো কিছু চালিয়ে রাখার দ্বারা ওইটা আমাদের খুব সহজে মুখস্থ হয়ে যায়। কিন্তু যেটা আমরা বইতে নিজেরা পড়ি ওইটা কিন্তু আমাদের মনে থাকে না। কারণ কি? পড়ালেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কান বা আমাদের কর্ণ। আপনি দেখবেন ছোটকালে আমরা কোথাও কোনো কবিতা বা কোনো সঙ্গীত কোথাও শুনেছিলাম কান দিয়ে, ওইটা আমাদের ভালো মনে আছে। কিন্তু যেটা আমরা মুখ দিয়ে পড়েছি বা আমরা নিজেরা পড়েছি ওইটা মনে নেই। কিন্তু যেটা শুনেছিলাম ওইটা খুব ভালো মনে আছে। এটার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এটার দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আপনি যদি যে কোনো কিছু সহজে মনে রাখতে চান বা মুখস্থ করতে চান তাহলে বেশি করে শুনতে হবে। প্রথমেই আপনি মুখস্থ করতে যাবেন না। এই ওয়ার্ড বা শব্দগুলো যদি আপনি খুব সহজে মনে রাখতে চান বা মুখস্থ করতে চান তাহলে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টি ভিডিও আছে আপনি আগে কয়েকবার শুনবেন, তারপরে আপনি দেখবেন যে আপনার মুখস্থ হইল কিনা। আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আসলেই আমার খুব সহজে মুখস্থ হয়ে গেছে। দুই একটা জায়গা পরে আপনি দেখবেন যে কোন জায়গাটা আপনার মনে নেই, ওই জায়গাটা আর একটু বেশি পড়বেন, দেখবেন আপনার প্রত্যেকটা ওয়ার্ড বা সম্পূর্ণ লেসন বা পার্টগুলো আপনার শেখা হয়ে যাবে খুব সহজে। প্রথমেই আপনি মুখস্থ করতে যাবেন না। প্রথমে আপনার কানের পাশে মোবাইলে হোক বা ল্যাপটপে হোক চালিয়ে রাখবেন বা বাজিয়ে রাখবেন। আপনার অজান্তেই আপনার কান রেকর্ড করে ফেলবে। এটা খুবই ইফেক্টিভ একটা সিস্টেম বা টেকনিক বললাম। যদি কেউ এই টেকনিক ফলো করেন তাহলে বলতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আপনি যে ইংলিশ ভাষাটা শেখা কত ইজি হবে আপনি নিজেই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। নাউন, নেশন। নেশন মিন হলো জাতি। নেচার, নেচার মানে হলো প্রকৃতি। নেভিগেটর, নেভিগেটর মানে হলো নাবিক। এই ওয়ার্ড বা শব্দটিকে আপনি এভাবেও বলতে পারেন নেভিগেইটা। ব্রিটিশ বা আমেরিকান যাদের ভাষা ইংলিশ তারা অনেক সময় দেখবেন এই আরটাকে সাইলেন্ট রাখে, বা গুগল ট্রান্সলেট থেকে যদি আপনি শুনেন তাহলে দেখবেন যে নেভিগেইটা এই আরটাকে বলে না, এটা সাইলেন্ট রাখে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন নেভিগেইটা। অথবা যদি এটা বলতে আপনার হার্ড মনে হয় বা কঠিন মনে হয় তাহলে আপনি নেভিগেটর, নেভিগেটর এভাবে বলতে পারেন। আর আমরা যারা বাঙালি আছি তারা বলি নেভিগেটর, নেভিগেটর, টর বলি। নেকলেস, নেকলেস মিন হার, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন নেকলেস মিন নেকলেস, হার না বলে এভাবে বলবেন। নিডল, নিডল মিন সুই, অথবা নিডল মিন নিডল, এভাবে করেও শিখতে পারেন। নেগোশিয়েশন, নেগোশিয়েশন মিন আলাপ আলোচনা। নেইবার, নেইবার, নেইবার মিন প্রতিবেশী, অথবা এই ওয়ার্ড বা শব্দটিকে আপনি এভাবেও বলতে পারেন নেইবা, নেইবা মিন প্রতিবেশী। নেসেসিটি, নেসেসিটি মিন প্রয়োজনীয়তা। নিড, নিড মিন প্রয়োজন, নিড মানে হলো প্রয়োজন। নার্ভ, নার্ভ মিন স্নায়ু। নিউজপেপার, নিউজপেপার মিন সংবাদপত্র। নেক্সাস, নেক্সাস মিন বন্ধন। নয়েজ, নয়েজ মিন বা নয়েজ মানে হলো গোলমাল। নমিনেশন,
নমিনেশন মিন মনোনয়ন। নোভেল, নোভেল মিন উপন্যাস। নার্স সেবিকা, সেবিকা নার্স। নার্সারি শিশুশালা, শিশুশালা নার্সারি, অথবা নার্সারি মিন নার্সারি, এভাবে বলবেন। নিউরন, নিউরন মিন স্নায়ুকোষ। নিউরন, নিউরন মিন স্নায়ুকোষ। ন্যাশনালিটি, ন্যাশনালিটি মিন জাতীয়তা। নেগেটিভ, নেগেটিভ মিন নেতিবাচক। নোটিফিকেশন, নোটিফিকেশন মানে হলো বিজ্ঞপ্তি। নেফিউ, নেফিউ মিন ভাতিজা বা ভাগ্নে। নমিনি, নমিনি মিন মনোনীত ব্যক্তি। মনোনীত ব্যক্তি নমিনি, নমিনি মনোনীত ব্যক্তি। নাগেট, নাগেট সোনার দলা, সোনার দলা নাগেট। দুই দিক থেকে পড়বেন। দুই দিক থেকে পড়লেও আপনার ওটা কানে রেকর্ড করে ফেলবে অটোমেটিক। দেখবেন বাংলা বললেও ইংলিশটা আপনার মুখে চলে আসবে, ইংলিশটা বললেও বাংলাটা মুখে চলে আসবে, আপনার অজান্তেই চলে আসবে। নিউট্রিশন, নিউট্রিশন মিন পুষ্টি। পুষ্টি নিউট্রিশন, নিউট্রিশন পুষ্টি, পুষ্টি নিউট্রিশন। নেকটার, নেকটার মিন অমৃত। অমৃত নেকটার। নেটওয়ার্ক মিন নেটওয়ার্ক, এভাবে বলতে পারেন। নেটওয়ার্ক মানে হলো অন্তর্জাল, অন্তর্জাল নেটওয়ার্ক। নেভি, নেভি নৌবাহিনী, নৌবাহিনী নেভি। নোটবুক, নোটবুক মিন নোটবুক। নিউজ, নিউজ মিন নিউজ, নিউজ মিন খবর। নাইট, নাইট রাত, রাত নাইট। নোজ, নোজ নাক, নাক নোজ। নেক, নেক গলা, গলা নেক। নেকলেস, নেকলেস গলার হার, গলার হার নেকলেস। নেইম নাম, নাম নেইম। নেস্ট পাখির বাসা, পাখির বাসা নেস্ট। এখান থেকে এই পর্যন্ত এন দিয়ে কি কি নাউন ওয়ার্ড তৈরি করা যায় এটা প্রথমে আমরা শিখলাম। এখন ও দিয়ে যে ওয়ার্ডগুলো আমরা শিখব এখান থেকে শুরু হবে। অবজারভেশন, অবজারভেশন মিন পর্যবেক্ষণ। অবজারভেশন পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ অবজারভেশন। অকুপেশন, অকুপেশন পেশা, পেশা অকুপেশন। ওশেন, ওশেন মহাসাগর, মহাসাগর ওশেন। আমরা অনেকে বলি ওশান, ওশান বলা যাবে না, এটার সঠিক উচ্চারণ হবে ওশেন। ওশেন মহাসাগর, মহাসাগর ওশেন। অব্লিগেশন, অব্লিগেশন বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা অব্লিগেশন। অপরচুনিটি, অপরচুনিটি সুযোগ, সুযোগ অপরচুনিটি। ক্রিয়াকলাপ, ক্রিয়াকলাপ অপারেশন, অথবা অপারেশন মিন অপারেশন, এভাবে বলতে পারেন। অপারেশন মিন কাজ বা ক্রিয়াকলাপ। অপিনিয়ন, অপিনিয়ন মতামত, মতামত অপিনিয়ন। অপারেটর, অপারেটর মিন চালক। অপারেটর, অপারেটর চালক, চালক অপারেটর। অপোজিশন মিন বিরোধী দল, বিরোধী দল অপোজিশন। অপোজিশন বিরোধী দল, বিরোধী দল অপোজিশন। অপটিক্স, অপটিক্স আলোকবিদ্যা, আলোকবিদ্যা অপটিক্স। অর্ডার আদেশ, আদেশ অর্ডার। অর্গানাইজেশন, অর্গানাইজেশন মিন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান অর্গানাইজেশন। অর্গানাইজেশন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান অর্গানাইজেশন। এভাবে দুই দিক থেকে পড়বেন। অর্নামেন্ট, অর্নামেন্ট অলংকার, অলংকার অর্নামেন্ট। অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন। অবজেকশন, অবজেকশন আপত্তি, আপত্তি অবজেকশন। আউটকাম, আউটকাম ফলাফল, ফলাফল আউটকাম। আউটপুট, আউটপুট ফলাফল, ফলাফল আউটপুট। এই দুইটি ওয়ার্ডের মিনিং একই রকম হয়। আউটলাইন, আউটলাইন রূপরেখা, রূপরেখা আউটলাইন। অরবিট, অরবিট কক্ষপথ, কক্ষপথ অরবিট। ওনার, ওনার মালিক, মালিক ওনার। ওনারশিপ, ওনারশিপ মালিকানা, মালিকানা ওনারশিপ। ওভেন
চুলা, চুলা ওভেন। ওভারভিউ, ওভারভিউ পরিদর্শন, পরিদর্শন ওভারভিউ। অফিস, অফিস, অফিস কার্যালয়, কার্যালয় অফিস। অফিসার কর্মকর্তা, কর্মকর্তা অফিসার। অয়েল তেল, তেল অয়েল। অক্স ষাঁড়, ষাঁড় অক্স। আউল পেঁচা, পেঁচা আউল। অলিভ জলপাই, জলপাই অলিভ। অরেঞ্জ কমলা, কমলা অরেঞ্জ। দেখুন আমরা ও ফর অরেঞ্জ শুধু একটি ওয়ার্ড শিখেছিলাম। একটি ওয়ার্ড শিখে কিন্তু ভালো ইংলিশ কখনো শেখা যায় না। যেটা আমরা শুরুতে শিখেছিলাম ওইটা লাস্টে এনেছি।